হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? এখন নিশ্চয়ই সবাই ভালো আছো। কেন বলেছি, দুদিন ধরে যা বৃষ্টি হচ্ছে, সব জায়গায় বৃষ্টিটা হচ্ছে কি বলতে পারবো না। আমাদের দিকে তো আজকে দুদিন ধরে বৃষ্টি হচ্ছে, মানে পরশু দিনকে রাত্রি বৃষ্টি হয়েছে, কালকে রাত্রেও কিন্তু বিশাল বৃষ্টি হয়েছে। আর বৃষ্টি হওয়ার পরে একটু বেশ ঠান্ডা জুত নরমি জুত আছে। তো যাই হোক, সকালের কাজগুলো ঝটপট করে সেরে নিই। আর কালকে তো ঘরদোর পরিষ্কার করতে করতে কত বেলা হয়ে গেছে, আজও সেম তাই হবে। কেন বলছি, দুদিন ঝড় দিচ্ছে তো আগের দিন তুলনা থেকে আজকে ঘরটা একটু পরিষ্কার রয়েছে। কেন আগের দিন তো ধুলোবালিগুলো যেরকম উড়েছে, সেরকম কালকে ধুলোবালিগুলো সেরকম একটা উড়িনি, কারণ বৃষ্টিতে চারিদিকে তো ভিজা রয়েছে। আর কালকে যাও তো অনেক রাত করে বাড়ি ফিরেছি, যেখানে নাকি কালী পুজো হচ্ছে সেখান থেকে। তো মা মনে হচ্ছে পটল দেবে, পটল নিয়ে এসছে, তাই বলছে চুবড়ি নিয়ে আসো। বিক্রম চুবড়ি দিয়ে একটু। মা সকালবেলা মাঠে গিয়েছে, বিক্রমকে ডেকে দিয়েছি, বলে ঠাকুর ঘরের কাজটা সেরে নাও, বা ও উঠে স্নান করে ঠাকুর ঘরের ভোগ জলটা দে। এই মাত্র চলে আসলো ফাঁকা। সেই দেখো মা এই পটলগুলো দেওয়ার জন্যই ডাকছিল। এই দেখো টাটকা টাটকা পটল সকালবেলা চলে এসছে। এতে কিন্তু পাকা পটল রয়েছে জানো তো, এই যে পাকা পটল আর কাঁচা পটল। দেখো পটলের ডাঁটিগুলো কিরকম সুন্দর লাগছে দেখতে। বাবা পড়ে যাবে না তো, তোমাদেরকে বসে দেখায় না। এই দেখো ডাঁটিগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর দেখতে পাচ্ছ বাবা। এই দেখো কি সুন্দর লাগছে পটলগুলো দেখতে। তো চলো কাজগুলো ঝটপট করে গুছিয়ে নিই, পটলগুলো রেখে দিই। একটু চিংড়ি মাছ নিতে হবে, পটল চিংড়ি অনেকদিন খাওয়া হয় না। আর পটলের ঝালটাও কিন্তু আমার বেশ লাগে জানো তো। জয়দীপ চলে এসছে। কি ব্যাপার, পূজাকে বসে যাচ্ছিলাম করে। পূজাকে বললেন সকালবেলা ভোগ জলটা দিয়ে দিনি, ও বলে আমি দিতে পারবো না বলে আর চুপটি করে শুয়ে রয়েছে। বিক্রমকে ডেকেছি, বলি ওর শোনা আছে ভাই। ঘুম থেকে উঠে দেখছি মা নেই, বাড়ি মেজো বাড়ি নেই। কি ব্যাপার, সব কোথায় গেল? তারপর ঘরের দিকে গিয়ে দেখি ভোগ জল দেওয়ার লোক হচ্ছে। তো এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বলার পরে চলে গেলাম মাঠে। আমি আর পূজা মাঠে তেমন কোনো দরকার নেই, একটু যাচ্ছি বাগানটা দেখতে। যেতে যেতে নজর পড়লো এই দেখো লাউর ভাড়া পুরো মাটির সঙ্গে মিশে রয়েছে। একদিনের ঝড়ে দেখতে পাচ্ছ কি অবস্থা করে দিয়ে গেছে। আর বাগানে এসে দেখলাম দেখো বাগানটা পুরো লন্ডভন্ড হয়ে রয়েছে ঝাড়ে বলে। মানে আম গাছগুলো কেউ আর থেও হয়ে দাঁড়িয়ে নেই, সব ঘাড় কাত করে দাঁড়িয়ে রয়েছে। তারপরে একটা কলার কাঁদি পড়েছিল, সেটাও পড়ে গেছে। তন্ময়কে বললাম কলার কাঁদিটা নিয়ে যাবি কেটে, ও বললো ঠিক আছে, পরে এক সময় বুঝে এসে কলার কাঁদিটা নিয়ে চলে যাবো। তো পূজাকে বললাম চল বাড়ির দিকে যাওয়া যাক, এখানে দেখার মতন আর কিছুই নেই। আর শুকুরুকো হলে হয়তো বাগানের দিকে যেতাম, আর ওদিকে যাবো না। চারিদিকে দেখছি শুধু লন্ডভন্ড হয়ে রয়েছে গাছপালা। তো গাছে কটা পেঁপে ছিল, সেই পেঁপেগুলো পেরে নিয়ে আমরা বাড়ির দিকে চলে আসলাম। তো বন্ধুরা এখন রাত 10টা বাজে। 10টার সময় দেখতে পাচ্ছি আমি রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছি। কালকের বুলাকে তোমাদেরকে বলা হয়েছিল যে আমাদের এখানে কালী পুজো আছে, কালী পুজো দেখতে যাব। কালী পুজো দেখতে গিয়েছিলামও, তোমরা দেখতে পেয়েছো সেটা নিশ্চয়ই। তো এটাও বলেছিলাম তোমাদেরকে যে তার পরের দিন বাউল গান আছে, তো সেইটা আজকে বাউল গান হচ্ছে। আর আমি সেখানে যাবো বলেই এই যে রেডি হয়ে গেছি। একটা সুতির কাপড় পরে নিয়েছি গরমেতে। তো অলরেডি কিন্তু বাউল গান অনেকক্ষণ আগে আরম্ভ হয়ে গেছে, আর টাইমটা অনেকটা হয়ে গেছে, রাত 10টা 10:30 বাজতে যায়। তো বাড়ির থেকে অনেকেই গিয়েছে, আমরা যাব বলে রেডি হয়ে গেছি। ছোটো যা আসলে একসঙ্গে বার হব। আর বেশিক্ষণ হয়তো বাউল গানটা শুনতে পারবো না, কেন শরীরটা দেখলাম হট করে আবার একটু খারাপ লাগছে। তো ইচ্ছা আছে বাউল গান শুনবো, ওই জন্যই বাড়ি থেকে বার হয়েছি। বেশিক্ষণ শুনবো না, অল্প শুনে বাড়ি চলে আসবো। তো চলো। যায় না কেন বললি?
বাগানটা ভালোই হচ্ছিল, বেশিক্ষণ এখানে থাকিনি। আর মাঠের মাজাই বলে না খুব একটা লোক হয়নি, কেন এই জলকাদাতে মাঠের মাজায় কেউ আসতে চায়নি বাউল শুনতে। তো যাই হোক, আমরা এবারে বাড়ির দিকে চলে যাবো, বেশি রাত করব না। তো বন্ধুরা, ব্লগটা আমি এখানেই রেখে দিচ্ছি, কালকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।